আজ খুব ভোরে আমার চোখ খোলেনি, সানরাইজ দেখতেও ছাদে আর যায়নি। সকালবেলা ঘরের জানলা দিয়ে উঁকি মেরেই আজ সানরাইজ দেখে ফেলেছি। এখন অনেক বেলা হয়ে গেছে, আমাদের স্নান সারাও হয়ে গেছে। হীরক আজ সবার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছে ম্যাগি। ম্যাগি খেয়ে নিয়েই রেডি হয়ে তারপর আমরা রওনা হব ঝালদার আশেপাশে কিছু অচেনা জায়গাকে এক্সপ্লোর করতে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে 10:30 আর আজকে আমরা কাছাকাছি সব ঘুরবো। আগে বেরিয়ে এখন ডান দিকটা ঘুরবো ঝালদা থেকে, তারপর বাম দিকটা ঘুরবো। ও মানে লাঞ্চের আগে পরে কিছু ব্যাপার আছে নাকি কালকের মতো? হ্যাঁ, লাঞ্চের আগে তো যখন লাঞ্চ মানে আমরা বিকেলে আবার আসবো, তাই তো? হ্যাঁ, এটা তিনটে তো বিকেলে। সেটাই আমি ভেবেছিলাম যে আজকে যেভাবে প্ল্যানটা হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আবার এসে লাঞ্চ করে ঘরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। তো যাই হোক, আজকে আমাদের সাথে মহেশ্বর যাবে কি? ও দেখছি যদি সকালে স্কুলটা ম্যানেজ করতে পারে তাহলে সকালটা থাকবে, মানে সকাল বিকেল থাকবে, নইলে শুধু বিকেলটা মানে সেকেন্ড হাফটাই থাকবে আর কি। এখন দেখা যাবে, ওগুলো 10-15 মিনিট পরে আমি ফোন করে জানাচ্ছি। ওর আবার স্কুল থেকে স্যার বলেছে যে একটু আসতে আর কি। আচ্ছা, আর এমনিও ও আমাদের, আমি তো কালকে বলছিলাম হীরককে যে তুমি গুগল আন্টির ভয়তে ছিলে, ও কিন্তু গুগল আঙ্কেলই, ও আবার জিওগ্রাফির টিচার, জানো? আমি শুনলাম জান। তো যাই হোক, আজকে গুগল আন্টি আমাদের ভালো ভালো জায়গা দিয়ে ঘোরাবে। একটু ঘোরায় ঠিকই, কিন্তু জায়গাগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তারপর বেশ যে জায়গাগুলো ঘুরেছিলাম একদমই আনকমন, পাহাড়ের ওপর দিয়ে আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে, আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে অনেকগুলো গ্রাম ঘুরলাম। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ঐশী কালকে আপার ড্যাম থেকে এই বন্দুকটা কিনেছে, দেখা বন্দুকটা, এই যে আপার ড্যাম থেকে। এটা পেন, হ্যাঁ। সন্ন্যাসী লজ থেকে বেরিয়ে সামনের দিকের এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে। চারিদিকে গাছপালা আর ওই দূরে দেখো বানসা পাহাড়ও দেখা যাচ্ছে। চলো এবার গাড়িতে বসা যাক। আজ প্রথমে কোথায় যাব হীরক গুগল ম্যাপে সেট করে নিচ্ছে। ঘড়িতে বাজে এখন 10:53। আর যেহেতু ঝালদার আশেপাশে ঘুরবো তাই আমাদের সেরম কোনো তাড়া নেই। এখন তো চৈত্র মাস, আশেপাশের গ্রামগুলোতে সারা রাত ব্যাপী নানান অনুষ্ঠান চলে। আর এই যে যেতে যেতে আদিবাসীদের কিছু অনুষ্ঠানের ঝলকও আমাদের চোখে পড়লো। মহেশ্বর থাকলে জানতে পারতাম কি অনুষ্ঠান। আর এই দেখো, প্রায় রোজই রাস্তার পাশ দিয়ে এই দৃশ্য ঝালদা যাওয়ার সময় আমাদের চোখে পড়ে। তোমাদের যেরকম বলেছিলাম মহেশ্বর সেকেন্ড হাফে আসবে, কিন্তু মহেশ্বরে আমাদের সাথে ঘুরে এত ভালো লেগে গেছে, ও স্কুলে বললো যে সাইন করে এখন আবার আমাদের সাথেই যাবে। আজকে আমরা এখন যে যে জায়গাগুলো যাব, ও বললো ওই জায়গাগুলো তো আমি ঠিক যাইনি। ঠিক আছে তাহলে চলো যাচ্ছি। চিন্তা করো কি কাণ্ড। তাই আমরা বললাম ঠিক আছে তাহলে চলে এসো। তাই ঝালদায় ও ওয়েট করবে আমাদের জন্য, তারপর ওকে নিয়েই আবার আজকে আমাদের যাত্রা শুরু। আজ আমরা প্রথমে ঝালদার ডান দিকটা ঘুরবো, যেখানে মেন অ্যাট্রাকশনই হচ্ছে হাতি পাহাড় আর পুরুলিয়ার হাইয়েস্ট পিক চেমটাবুরু পাহাড়। এছাড়া পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য তো চারিদিকে রয়েছে, যা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পলাশের সিজন প্রায় শেষ। এই শেষ সময় যতটুকু পলাশ আমরা রোজ দেখতে পাচ্ছি তা আমাদের বেশ আনন্দই দিচ্ছে।
চারিদিকে ক্ষেত, কোথাও কোথাও সেই মাটির রাস্তা, আবার কোথাও কোথাও সেই পাকা রাস্তা, আর মাঝে মাঝে পলাশ বন তো রয়েছে। এইসব সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে চলে আসছে কোনো এক গ্রাম, আর সেই গ্রামের রাস্তা ধরে আমরা অনেকটা পথ ভেতর দিকে চলে এসেছি। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতেই হীরক আমাদের দেখালো ওই দূরে দেখা যাচ্ছে চেমটাবুরু পাহাড়, যা আমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে। এই রাস্তাটা দিয়ে যেতে কি সুন্দর লাগছে, গাছের যে পুরনো পাতা ছিল সব ঝরে যে নতুন পাতা হয়েছে, পাতার সেই কচি সবুজ রংটা চোখে বড্ড আরাম লাগছে। অনেক অচেনা অজানা গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই কদিন যে আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে ঘুরলাম, তাতে দেখলাম গ্রামের সব বাড়ি কিন্তু মোটামুটি একই রকম স্ট্রাকচার আর একই রঙের, তার মধ্যে যে আঁকাঝোঁকাও করা আছে সেগুলোও কিন্তু একই রকম। মহেশ্বর জানালো এই গ্রামের বাড়ির রং আর যে আঁকাঝোঁকার কাজ, এগুলো আদিবাসীরা নিজেরাই করে থাকে। আবার দেখো পলাশ বন, সত্যি ঝালদায় কিন্তু এদিক ওদিক অনেকই পলাশ বন রয়েছে। এই যে সামনের দিকে আমরা এগোচ্ছি, এখানেও আমরা চারিদিকে পলাশ বন দেখতে পাচ্ছি। দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আগে ভিউ পয়েন্ট ঘুরে আসি, তারপর ফেরার সময় নয় দাঁড়ানো যাবে। তুলিনের সন্ন্যাসী লজ থেকে চেমটাবুরু ভিউ পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। পুরুলিয়ার যে খামার গ্রাম আছে, আমরা কিন্তু তার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর যাওয়ার পথে এই পাহাড়টা দেখো, কিছুদিন পর নাকি এই পাহাড়টা পুরো লাল পাতায় ভরে যাবে। লাল পাতাগুলো দেখে ভেবেছিলাম এগুলো কদিন পর খসে পড়ে নতুন সবুজ পাতা হবে, কিন্তু মহেশ্বর জানালো এই লাল পাতাগুলোই হচ্ছে নতুন কচি পাতা। মাটির আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমরা এই মোড়টা ঘুরলাম, তখন গাছের আড়াল থেকে চেমটাবুরু পাহাড়ের মাথাটা দেখতে পেলাম। আর এই এখন আমরা খামার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। চেমটাবুরু পাহাড়ের কাছে এই খামার গ্রাম কিন্তু বেশ অনেকটাই বড় একটা গ্রাম। এই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকেই চেমটাবুরু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে বাদিকে দেখা যাচ্ছে। গ্রামের মধ্যে ঢুকে খুব সাবধানেই আমাদের যেতে হচ্ছে, কারণ যখন তখন ছাগল, মুরগি, হাঁস গাড়ির সামনে এসে পড়ছে। খামার গ্রাম পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎই রাস্তার মাঝখানে পড়লো বন দপ্তরের অফিস, যেখানে আমাদের কিছুটা সময় নষ্ট হলো। কি ঘটনা ঘটেছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে ফেরার পথে। আমরা কিন্তু অনেকটাই গভীর জঙ্গলে চলে এসেছি। এখানে কিন্তু লোকজনের সেরকম আনাগোনা নেই। এই রাস্তায় রয়েছে জংলি হাতির যাতায়াতের রাস্তা, আর মাঝে মধ্যে নাকি এখানে চিতাবাঘও দেখতে পাওয়া যায়। জঙ্গলের মধ্যে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটার চারিদিকে ঘিরে রয়েছে পাহাড়। চেমটাবুরু পাহাড়ের সাথে সাথে এখানেই কিন্তু হাতি পাহাড়ও রয়েছে। তবে স্থানীয় মানুষদের কাছে হাতি পাহাড়ের নামটা অনেকটাই অচেনা। এখানকার আদিবাসীরা হয়তো হাতি পাহাড়কে অন্য নামে চেনে। সরু পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি চেমটাবুরু পাহাড়কে খুব কাছ থেকে দেখব বলে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে বাঁদিকে, ওটাই কিন্তু হাতি পাহাড়। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এখানেই হচ্ছে চেমটাবুরু পাহাড়, আর তার পাশেই এইটা হলো হাতি পাহাড়। এই পাহাড়ের শেপটা কিন্তু সত্যি হাতির মতো, আর ওম দেখালো মাঝখানে হাতির চোখের মতোও রয়েছে। সত্যি কিন্তু হাতির মতোই লাগছে, তাই না? এই চেমটাবুরু পাহাড় কিন্তু অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক। এর উচ্চতা 712 মিটার। চেমটাবুরু পাহাড় ও হাতি পাহাড় দেখে আমরা এখন নিচের দিকে নামতে শুরু করলাম। জায়গাটা এত শান্ত নিরিবিলি, আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু হাতি আর চিতাবাঘের ভয় মহেশ্বর তাড়াতাড়ি পাহাড় থেকে নিচে নেমে যাওয়ার জন্য বলল।
আমরা যেখান থেকে চেমটাবুরু পাহাড় আর হাতি পাহাড় দেখলাম সেটা কিন্তু ভিউ পয়েন্ট নয়, ভিউ পয়েন্ট পাহাড়ের একটু নিচের দিকে রয়েছে। চলো যেতে যেতে দেখাচ্ছি। যেতে যেতে একটা কথা খুব মনে হচ্ছে, এই গভীর জঙ্গলে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কতটা যে কঠিন। ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার সময়ও দেখছিলাম এই গাড়ির মধ্যে চাল ডাল সব বস্তা বস্তা করে রাখা আছে, কিছু খাবার দাবারও রয়েছে। সব গ্রামবাসীরা এসে জড়ো হয়েছে আর তাদেরকে এক এক করে ভাগ করে দেওয়া হচ্ছে। আর এইসব খাবার দাবার কেউ মাইলের পর মাইল হেঁটে বাড়ি নিয়ে যাচ্ছে, কেউ বা সাইকেল করে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এই দেখো, কথা বলতে বলতে চলে আসলাম চেমটাবুরু ভিউ পয়েন্টে। চেমটাবুরু ভিউ পয়েন্ট থেকে আবারও আমরা রওনা হলাম সামনের দিকে। আর যেতে যেতে আর একটা কথা তোমাদের যেটা বলবো বলেছিলাম, আমরা যখন আসছিলাম ওই যে দূরে রাস্তার মাঝেই বন দপ্তরের অফিস। বন দপ্তরের এই অফিসটা এমন ভাবে রয়েছে দেখে মনে হবে রাস্তা শেষ, রাস্তার ওদিকে যাওয়ার উপায় নেই। গুগল আন্টি বলছে সোজা যাওয়ার জন্য, কিন্তু রাস্তা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই রাস্তা দিয়ে একটা বাইক আসলো। তখন ভাবলাম এই রাস্তাটা দিয়ে একবার গিয়ে দেখা যাক চেমটাবুরু আর হাতি পাহাড় যাওয়া যায় কিনা। সত্যি বলছি, হঠাৎ করে যদি ওই বাইকটা না আসতো আমরা ফিরে যেতাম। চেমটাবুরু আর হাতি পাহাড় খুব কাছ থেকে দেখা তো হতোই না, আর রাস্তাটার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেটাও মিস করে যেতাম। যাই হোক, গভীর জঙ্গল থেকে আস্তে আস্তে আমরা লোক বসতির মধ্যে চলে আসলাম। দেখতে দেখতে সেই পলাশ বনও চলে এলো, যেখানে আমি একটু দাঁড়াবো ভেবেছিলাম। পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে এখানে একটু দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিই। চলো এবার একটু পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরে দেখা যাক। হীরক হাঁটতে হাঁটতে চলে গেছে একদম সোজা ওই দিকে। হীরক বলছে এখান থেকে এই অযোধ্যা পাহাড়ে 360 ভিউ খুব স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। হাতি পাহাড় ছাড়া এখান থেকে কিন্তু সব পাহাড়ই বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর যেই পলাশ বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, সেই পলাশ বনও কি সুন্দর লাগছে। রওনা হলাম আমরা পরবর্তী গন্তব্যের দিকে। আর পরবর্তী গন্তব্য কুকি ড্যাম। কুকি ড্যাম যাওয়ার জন্য আমরা ঝালদা বাগমুন্ডি রোডে চলে আসলাম। এরপর আমাদের শুরু হবে আবার অফ রোড জার্নি। আর কুকি ড্যাম যাওয়ার রাস্তাটায় ঢুকেই উফ দেখো, সবুজ ভেলভেট। ঝালদা বাগমুন্ডি রোড থেকে কুকি ড্যামের দূরত্ব কিন্তু 3 কিলোমিটার। আর এই যে আমরা পৌঁছে গেলাম কুকি ড্যামে। আর এই হলো কুকি ড্যাম। তবে শীতকালে কিন্তু এই কুকি ড্যামের সৌন্দর্য একদমই অন্যরকম হয়। নানান জায়গা থেকে নানান পাখিদের এখানে আগমন ঘটে। কুকি ড্যাম দেখে এবার আমরা রওনা হব। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। এবার সবার একটু খিদেও পেয়েছে, এবার আমরা করব লাঞ্চ। আমরা এখন ঝালদার খুব কাছাকাছি চলে এসেছি, ভাবছি এখানেই লাঞ্চ সেরে নেব। ঝালদার ওখানে কোনো খাবার আমরা হোটেল পেলাম না। এখানে সেরকম তো কোনো হোটেল নেই খাবার, যেরকম আমরা মানে সন্ন্যাসী লজ থেকে খাচ্ছিলাম ওরকমই সব হোটেল রয়েছে। তবে ঝালদার ওখানে কোনো সেরকম হোটেলই খাবার, ওখানে মার্কেট এরিয়া, আর ওখানে গাড়ি রেখে এদিক ওদিক খোঁজাটাও মুশকিল হবে। আমরা আবার চলে এলাম এই জায়গাটা। হ্যাঁ, এটা হচ্ছে কোটাশিলা, ওই যে লেখা আছে কোটাশিলা পুরুলিয়া। দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, আগে দেখি। খাওয়ার জায়গা খুঁজে না পাওয়ায় প্রথমে ভাবলাম তুলিনে যাব। এখান থেকে তুলিন অনেকটাই দূর রয়েছে।
যেতে যেতে এই ধাবাটা চোখে পড়লো, আর এখানে এখন লাঞ্চ পাওয়া যাবে, তো এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। লাঞ্চে আমরা নিয়েছি ভেজ থালি, যেখানে ভাত, আলু ভাজা, একটা মিক্স ভেজ রয়েছে, একটু আচারও দিয়েছে, আর রয়েছে পাতলা করে মুসুরির ডাল, স্যালাড, আর এর সাথে নিয়েছি ডিমের ঝোল। আর শেষ পাতে হীরক আর ওম খাবে মিষ্টি দই, আমি আর ঐশী নিয়েছি টক দই। লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা রওনা হচ্ছি। এখন বাজে দুপুর 3টে। এখন আমরা ঝালদার বাদিকটা ঘুরবো, যেখানে রয়েছে শিকরা পাহাড়। আর সামনেই যে ট্রেন লাইনটা আসছে, এই ট্রেন লাইনের বাদিকে হচ্ছে তুলিন স্টেশন, আর ডান দিকে সোজা চলে গেছে বেগুনকোদো স্টেশন, আর ওই যে দূরে শিকরা পাহাড়। এই কদিন যাতায়াতের পথে দূর থেকে আমরা শিকরা পাহাড় দেখেছিলাম, আজকে অনেক কাছ থেকে দেখলাম। আর শিকরা পাহাড়ের নিচেই কিন্তু রয়েছে শিকরা মাউন্টেন অ্যান্ড হিল রিসোর্ট। শিকরা পাহাড় দেখে আমরা সামনের দিকে প্রকৃতির টানে এগিয়ে চললাম। সামনেই আসছে জুরাবন। জঙ্গল থেকে বেরিয়ে আমরা রওনা হলাম এখানে যে খুব প্রসিদ্ধ কাশী বিশ্বনাথ মন্দির আছে সেই দিকে। আর যাওয়ার পথে এদিকে আবারও চারিদিকে পলাশ বন। বারবারই বলবো, যদি পলাশ দেখতে হয় আর যদি প্রকৃতির খুব কাছাকাছি আসতে চাও, পুরুলিয়ার চেনা পরিচিত গণ্ডি পেরিয়ে ঝালদা সার্কিটের দিকে আসতেই হবে। পথে যেতে যেতে কিছু স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম, যেই পথে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়া হয় সেই পথ নাকি এখন পুরোপুরি বন্ধ। রাস্তাটা পুরোটাই মাটির, রাস্তা ভেঙে যাওয়ার জন্য এখন সেই রাস্তা মেরামতির কাজ চলছে। তাই আর বেশি দূর না এগিয়ে আমরা আবার শিকরা পাহাড়ের দিকেই ফিরতে লাগলাম। শিকরা পাহাড় থেকে আমরা আবার তুলিনে আসলাম, আর এখন যাচ্ছি আমরা ঝাড়খণ্ডে। আমাদের ট্রিপ অলমোস্ট শেষ, তাই বাড়ি ফেরার আগে হীরক গাড়িতে ঝাড়খণ্ড থেকে তেল নিয়ে নিচ্ছে। এখনো ফুল ট্যাঙ্ক করলাম, তেল লাগলো 15.77 লিটার, আর 1552 টাকা 8 পয়সা লাগবে। তেল নেওয়ার পরে গাড়িটা সন্ন্যাসী লজে রেখে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি তুলিন স্টেশনে। প্রথম দিন সেই রাত্রিবেলা আসায় ওম ঐশী সেরকম কিছুই দেখতে পায়নি, তাই এখন ভাবলাম এই দিনের আলোতেই ওদের ঘুরিয়ে নিয়ে আসি। আর এই হলো তুলিন স্টেশন। তুলিন স্টেশনের চারিদিকেই কিন্তু পাহাড় রয়েছে। আর ওই যে ওম স্টেশনে বসে রয়েছে, ওর ট্রেন আর স্টেশন ছোটবেলা থেকে কি যে পছন্দ। স্টেশন থেকে ফিরতে ফিরতে শুনলাম আজ তুলিনে হাট বসবে। তুলিনে দুদিন হাট বসে, বুধবার আর শনিবার। আজ বুধবার, তাই ভাবলাম যখন সুযোগ হয়েছে একবার তুলিন হাট থেকে ঘুরে আসি। মাটির বাসনপত্র, দশকর্মার জিনিস, বাঁশের নানান রকম জিনিস, শাক সবজি, ফল, নানান রকম ফুল, গাছের চারা, জামা কাপড়, সাজগোজের জিনিস সবকিছুই রয়েছে এই তুলিন হাটে। হাট ঘুরে নিয়ে এখন চলে এসেছি এখানকার কিছু মিষ্টির দোকানে, যেখানে আমরা একটু মিষ্টি খাওয়া দাওয়া করছি। আর সত্যি বলতে মিষ্টির কিন্তু খুব ভালো টেস্ট এখানে। এরপর আমি আর ঐশী নিয়েছি একটু আইসক্রিম, সেই কবে থেকে আমাদের একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে। আর হীরক এখানে নিচ্ছে একটু চপ। আর দেখলাম এখানে তুমি আলুর চপ, বেগুনি যেই চপ নাও না কেন সাথে মিষ্টি চাটনি দিচ্ছে। আর এই দেখো আশেপাশের দূর দূরান্ত গ্রাম থেকে সব পায়ে হেঁটে হাটে আসছে। এইসব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধে এখন 6:30, এই আমরা লজে ফিরছি। হীরক তখন বেগুনি খেলো, আর ঐশী ওর জন্য আবার সিঙ্গারা এনেছে। আমি জানি না এখানে সিঙ্গারার ভেতরে পুরটা কেমন হবে, ঝাল হতে পারে কিন্তু। আর আমার খাওয়ার ইচ্ছে হয়েছিল খুব পকোড়ি, আমি একটু পকোড়ি নিয়ে এসেছি।
সন্ধেবেলা মুখরোচক খাবার দাবার খেয়ে নিয়ে আমরা নিজেরাই গল্প করছিলাম। এখন বাজে 8:30। হীরক রাতের ডিনারের প্রস্তুতি নিচ্ছে আর আমি করছি প্যাকিং। আর এই যে আমাদের ডিনার একদম রেডি। ডিনারে রয়েছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি তো রয়েছে, আর এর সাথে আমরা নিয়ে এসেছি চিকেন কারি। তো চলো ডিনার খেতে খেতেই আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নিও। খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, টাটা।